যে সংখ্যা মাত্র দুইটা উৎপাদক তারে হয় মৌলিক সংখ্যা। দুইটা উৎপাদক কিতা কিতা, একটা 1 আর একটা সংখ্যা নিজে। মনে করেন আমি 13 লিখলাম, 13 দুইটা উৎপাদক 1 and 13, এই দুইটা হইল কে তার উৎপাদক, তখন এটারে হইব কি মৌলিক সংখ্যা। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। কয়েকদিন পরে আমি আজকে ভিডিও নিয়ে এলাম আপনারা লাগিয়ে। অ্যাকচুয়ালি বহু ব্যস্ততার কারণে আমি গত 7-8-10 দিন ভিডিও দিতে পারছি না। এখন আশা করি আপনারা রেগুলার ভিডিও পাইয়ে যাবে। যেহেতু আমরা সামনে আসাম পুলিশের আমরা রিটেন এক্সাম আছে, যেহেতু ফিজিক্যাল শেষ হয়ে গেছে, রিটেনের এক্সামের ডেট দেওয়া দিব। হয়তো এটা প্রবাবলি ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইকে হওয়ার খুব বেশি চান্স আছে। তো আজকের ভিডিওটা যারা আসাম পুলিশের রিটেনের লাগিন প্রিপারেশন নিরা তারার লাগিন আজকের ভিডিওটা। তো আপনারা জানেন আসাম পুলিশের যে কোর্সটা একটু বড় কোর্স, বহুত জিনিসটার মধ্যে কভার হয়েছে। তো এটার সেম রিলেটেড ভিডিও হয়তো আমি আসাম টেটের লাগিয়েও বানাইছিলাম। তো আপনারা এই ভিডিওটা দেখতে পারবো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিব, বা আপনারা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারবো। এইসব ভিডিওটা কিন্তু আপনারা বহুত বেশি লাভ হইব যদি দেখেন। আর তাছাড়াও আমি একের পর এক রিজনিং ম্যাথমেটিক্সের ভিডিও আমি আপলোড করতে থাকবো। আপনারা সবসময় ভিডিওটা দেখবা, লাভ হইব আপনারা। সো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা এখনও আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, যাতে যারা স্টুডেন্ট বহুত দূরে আছে তারা প্রিপেয়ার করেন আসাম পুলিশের লাগে। হয়তো তারা কোনো ভিডিও পান না বা কীরকম কোয়েশনে বুঝেন, আমি সব কিছু আসাম পুলিশের লাগে বানাই দিব। আপনারা থাকবো আমার সঙ্গে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবো। তো আজকে দেখুন আমি ম্যাথসের কিছু ইম্পর্টেন্ট, যেটা বেসিক ম্যাথসের, যেটা ফার্স্ট ভিডিও, তো বেসিক ম্যাথসের আমি কিছু জিনিস আপনারা দিয়া কইমু আজকে, আপনারা মন দিয়ে শুনবা। যেমন নাম্বার সিস্টেমের কিছু জিনিস আমি কইমু, বা এরকম নানা টপিকের আমি ওভারঅল একটা কইমু, যাতে আপনারা এক্সামে গিয়া বেনিফিট। দেখুন আমরা নাম্বার সিস্টেম, যেটা সংখ্যা প্রণালী হওয়া হয় বাংলাতে, এটার যেমন ফার্স্ট টাইম হয় যেমন ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা, যেটা বাংলাতে হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা হইল কি, আমরা জানি নাম্বার স্টার্ট হয় 0, 1, 2, 3, 4, 5, 6, শেষ নেই, লাস্ট অব্দি দেখতে থাকবে ইনফিনিটি আর কি। যে নাম্বারগুলো 1 থেকে স্টার্ট হইব, 1, 2, 3, 4 ডট ডট ডট, এইগুলার হয় স্বাভাবিক সংখ্যা। আর যে নাম্বার টাইম 0 থেকে স্টার্ট হয়, 1, 2, 3, 4 ডট 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 হয়, এটা হইল গিয়া পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা হইল গিয়া স্বাভাবিক সংখ্যা, এটা হইল গিয়া পূর্ণ সংখ্যা। এখন নেক্সট হইল যুগ্ম এবং অযুগ্ম। দেখুন আমরা জানি যুগ্ম সংখ্যা মানে জোড়া, অযুগ্ম মানে বেজোড়া। যুগ্ম হইল গিয়া যে সংখ্যা লাস্টে, মনে করেন আমি কেন দেখলাম 24, 36, 40, 58, 62, যে সংখ্যার লাস্ট মানে এদিক থেকে ফার্স্ট আমার স্টার্টিং গো 0, 2, 4, 6, 8 থাকবে, যে সংখ্যার এককের স্থানে, মানে আমার রাইটে যে প্রথম থাকে, এখানে যদি 0, 2, 4, 6, 8 থাকে, তখন এটা কোয়া হয়ে গিয়া যুগ্ম সংখ্যা। ঠিক আছে, আর যে সংখ্যার এককের স্থানে যদি 1, 3, 5, 7, 9 থাকে, তখন এটা হয় অযুগ্ম সংখ্যা। বুঝতে পারছেন, যুগ্ম হইল গিয়া যে সংখ্যা এককের স্থানে 0, 2, 4, 6, 8 থাকে, এটার যুগ্ম সংখ্যা। আর অযুগ্ম হইল গিয়া যে সংখ্যা এককের স্থানে 1, 3, 5, 7, 9 থাকবো, এটারে কইব গিয়া অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ছোট্ট জিনিস, বাট আমরা জানা দরকার, কারণ আমরা যখন কঠিন অঙ্ক করব, কঠিন অঙ্ক করতে হইলে আমরা সোজা বেসিক জিনিসটা আমরা জানা দরকার। সো এটাই আমরা না জেনে কিন্তু আমরা আগে দিয়ে বাড়তে পারতাম। সো এটা গেল আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, এখন আমরা দেখব মৌলিক সংখ্যা।
খুব বেশি ইম্পর্টেন্ট মৌলিক সংখ্যা, যেটার ইংরেজি নাম হইল গিয়া প্রাইম নাম্বার। তো মৌলিক সংখ্যা বুঝার আগে আমরা উৎপাদক বুঝতে না, মানে উৎপাদক কিটা। দেখুন, আমি যদি কারো একটা নাম্বার লিখি 12, ঠিক আছে, এই 12-এর আমি উৎপাদক 1 লিখতে পারবো, একটা উৎপাদক 2 লিখতে পারবো, একটা উৎপাদক। কারণ উৎপাদক হইল গিয়ে ওই জিনিস, মানে ওই নাম্বারটি 1 বা 2 দিয়ে ভাগ করার পরে বাক্সে 0 হইব। যখন বাক্সে 0 হয়ে যাব তখন আমরা কইতে পারবো এটা উৎপাদক। আমরা 3 একটা উৎপাদক কইতে পারবো, কারণ 3 4 12, বাক্সে 0। 4 একটা উৎপাদক কইতে পারবো, কারণ 4 দিয়ে 12 ভাগ করে বাক্সে 0 পাইমু। 6 একটা উৎপাদক করতে পারবো, কারণ 6 দিয়ে 12 ভাগ করলে আমরা বাক্সে 0 পাইমু। 12 একটা উৎপাদক করতে পারবো, কারণ 12 দিয়ে যখন আমরা 12 ভাগ করবো তখন বাক্সে 0 পাই। বুঝতে পারছেন আপনারা? উৎপাদক হইতে হইলে আমরা কিতা করতে লাগবো, ওই নাম্বারে ভাগ করার পরে বাক্সে 0 হইতে লাগবে। এটা হইল কি উৎপাদক। আমি সাপোজ আরেকটা নাম্বার লাগাই, এখানে 18, 18 উৎপাদক 1 একটা উৎপাদক, 2 একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, 4 হইতো না, কারণ 4 4 16 বাক্সে 2 থাকে। 5 হইতো না, 6 হইব, 9 হইব, 18 হইব। আর হইব নি 3 6 9 18, আর তো হইতো না। বাকি নাম্বারগুলো এটার উৎপাদক না। আর মৌলিক সংখ্যা হইল গিয়া ওই সংখ্যা যে সংখ্যার মাত্র 2টা উৎপাদক। মনে করেন আমি এখানে লিখলাম 7, 7 অনলি 2টা উৎপাদক, 1 আর 7। আমি 3 লিখলাম, 1 আর 3, ঠিক আছে। যে সংখ্যা মাত্র 2টা উৎপাদক তারে কয় মৌলিক সংখ্যা। 2টা উৎপাদক কিতা কিতা, একটা 1 আর একটা সংখ্যা নিজে। মনে করেন আমি 13 লিখলাম, 13 2টা উৎপাদক 1 and 13, এই 2টা হইল কে তার উৎপাদক, তখন এটারে হইব কি মৌলিক সংখ্যা। আর যুগ্ম মৌলিক সংখ্যা মানে যুগ্ম মৌলিক সংখ্যা স্টার্ট হয় 2 থেকে, আর 2টা হইল কি একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, ঠিক আছে। আর বাকি সব আমরা অযুগ্ম মৌলিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা হইতে হইলে মানে আমরা একটা কন্ডিশন থাকতে পারি, অযুগ্ম হইতে হইলে মনে কথা না, কারণ 2টা হইল গিয়া ফার্স্ট ইভেন প্রাইম, মানে প্রথম যুগ্ম মৌলিক সংখ্যা এবং একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, ঠিক আছে। আর বাকি নাম্বারগুলো হইল গিয়া আমরা যৌগিক সংখ্যা। যেমন ফার্স্ট যৌগিক সংখ্যা হইল গিয়া 4, 1 হইল গিয়া মৌলিক না যৌগিক না, 2 হইল গিয়া মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, আর 4 হইল গিয়া ফার্স্ট যৌগিক সংখ্যা, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মৌলিক এবং যৌগিকের পার্থক্য। নেক্সট হইল গিয়া পরিমেয় এবং অপরিমেয়, ঠিক আছে। 2টা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যে কোনো এক্সাম, আসাম পুলিশ হোক বা এসএসসি হোক বা এপিআর হোক, যে কোনো এক্সাম লাগে এই 2টা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট, পরিমেয় এবং অপরিমেয় সংখ্যা। আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশ, যেমন 2/3 একটা ভগ্নাংশ, 5/7 একটা ভগ্নাংশ, -3/8 একটা ভগ্নাংশ, তিনটাই ভগ্নাংশ। যে সংখ্যারে p/q মানে একটা ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি, এটারে কয় গিয়া পরিমেয় সংখ্যা, ঠিক আছে। যে সংখ্যারে আমরা p/q মানে একটা ভগ্নাংশ আকারে লিখতে পারবো, যার নিচের সংখ্যা 0 হইতো, ভগ্নাংশের তোর উপরে যেটা এটা রেখা লব, নিচে হইল গিয়ে হর কোনোদিন 0 হইতো, এরকম সংখ্যা রেখা পরিমেয় সংখ্যা, ঠিক আছে। মনে থাকবো, মনে করো আমি 0 কইতে পারবো 0 একটা পরিমেয় সংখ্যা, মানে রেশনাল নাম্বার, কারণ 0 আমরা 0/1 লিখতে পারি, ঠিক আছে। 0 আমরা 0/1 লিখতে পারি, কারণ 0/1 এর ভ্যালু 0, কিন্তু 1/0 এর ভ্যালু আনডিফাইন্ড, মানে এটার ভ্যালু কোনোদিন ডিফাইন করা যেত না, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা নাম্বার, যে নাম্বারে আমরা একটা ভগ্নাংশে লিখতে পারবো, এটারে হইল গিয়া পরিমেয় সংখ্যা। আর বাকি সব নাম্বার হইল গিয়া পরিমেয় ছাড়া বাকি সব নাম্বার যেটা আছে এটা হইল গিয়া অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন পরিমেয় সংখ্যার অপরিমেয়। এখন এটার মধ্যে কিছু, যেমন ডেসিমেলের সময় কিছু কথা আছে, যেমন পরিমেয় সমান মনে করো 1.2, এটা হইল গিয়া এটা হইল টার্মিনেট হয়ে গেছে, মানে শেষ হয়ে যাবে। বাংলা ইংলিশ নামটা কইয়া মানে বুঝার লাগিন, এটা হলো 1.2 আর আইছে না। আর একটা নাম্বার মনে করো 1.22 224 ডট ডট ডট, এখানে মনে করো 1.23679 ডট ডট ডট, তিনটা আমি দশমিক নাম্বার লাগছে, একটা 1.2 আর একটা 224 রিপিট হয়েছে, এখানেও 1.24 এটা টার্মিনেট হয়ে গেছে, আর কোনো নাম্বার আইছে না, এটা হইল পরিমেয় সংখ্যা। আর যে নাম্বারও মনে করো 224 রিপিট হইব, এরকম মানে দশমিকের সময় দশমিক পরে পয়েন্ট নাম্বারটা রিপিট হইতে থাক, এটা হইল গিয়া পরিমেয় সংখ্যা। আর যখন শেষও হইতো না, রিপিট হইতো,
মনে করি কারণ ডট ডট মানে শেষ হয়েছে না কিন্তু রিপিটও হয়েছে না 2 3 6 7 8 9 মানে উল্টাপাল্টা নাম্বার আইতে থাকে তখন এইগুলো নাম্বার হইল গিয়া অপরিমেয় সংখ্যা। আর রুটের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে তখন এই নাম্বারগুলো অপরিমেয় সংখ্যা। আশা করি বুঝতে পারছো আমরা রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকলে অপরিমেয় আর এটা হইল গিয়া নন টার্মিনেটিং নন রিপিটিং ঠিক আছে মানে অসীমিত অপুনঃপুনিক। এটা হইল গিয়া সীমিত পরিমেয় এটা হইল গিয়া অসীমিত পুনঃপুনিক মানে রিপিট হইছে এটা হইল গিয়া রিপিট হইছে ঠিক আছে বুঝতে পারছেন আপনারা এই দুইটা পরিমেয় এবং অপরিমেয় সংখ্যা জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ার। কোনো কোয়েশ্চন থাকলে আমার ডেসক্রিপশনে আপনারা কমেন্টে জানাইবা আমি আপনারা আরো নেক্সট ভিডিওর মাধ্যমে এগুলো বুঝিয়ে দিই। তো অতটুকু পর্যন্ত আমরা বুঝিয়ে নিলাম কেতা কেতা বুঝলাম স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা যুগ্ম অযুগ্ম মৌলিক সংখ্যা পরিমেয় এবং খুব মানে এটাই নিল কি ইম্পর্টেন্ট মেইনলি। এখন দেখুন আমরা বিভাজ্য যেটা আমরা জানা জরুরি বিভাজ্য আমরা কিছু রুল দেখুন ইম্পর্টেন্ট মানে যে কোনো একটা নাম্বার ডিভিজিবল যেটা ইংলিশে কওয়া হয় মনে করেন আমি 24 লিখলাম এই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল নি 2 দিয়ে ডিভিজিবল কারণ হইল গিয়া যদি কোনো নাম্বারের এককের স্থান কোনটা রাইট সাইড থেকে 1 নম্বর যেটা এটা এককের স্থান যদি এককের স্থানে আমরা যুগ্ম নাম্বার থাকে তখন নাম্বারটা 2 দিয়া ডিভিজিবল। তো ছোট নাম্বার হইলে তো আমরা ডিভাইড দিয়া করতে পারি। এখন যদি আমাদের বড় নাম্বার 4 6 2 9 3 8 7 2 এই নাম্বার দেওয়া হয় এই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয় তখন আমরা করতে পারবো কারণ এই নাম্বারের এককের স্থানে কিটা আছে যুগ্ম সংখ্যা আছে ঠিক আছে। যদি যুগ্ম সংখ্যা থাকে তখন আমরা কইতে পারবো যে এই নাম্বারটা 2 দিয়া ডিভিজিবল ঠিক আছে মানে বুঝছেন আপনারা যে 2 দিয়া ডিভিজিবল মানে 2 দিয়া বিভাজ্য এই নাম্বারটা 2 দিয়া বিভাজ্য। এখন হইল গিয়া আমারে কইল যে 33 এটা 3 দিয়া বিভাজ্য এটা তো 2 দিয়া বিভাজ্য হইতো না কারণ এটা লাস্টে অযুগ্ম সংখ্যা আছে তে এই নাম্বারটা 3 দিয়া বিভাজ্য মানে ডিভিজিবল নি আমরা জানি 3 11 33 টা হইতে পারে কিন্তু বড় নাম্বার লিখে এই নাম্বারটা মনে করো এই নাম্বারটা 3 দিয়া বিভাজ্য নি আমি চেক করতাম 3 এর বিভাজ্য রুল হইল গিয়া যে নাম্বার থাকবো ওই নাম্বারে যতটা সংখ্যা আছে মানে এখানে 4 প্লাস 6 প্লাস 2 প্লাস 9 প্লাস 3 প্লাস 8 প্লাস 7 প্লাস 2 সব আমরা যোগ করব ঠিক আছে কি তখন আমি যোগ করব 6 আর 4 10 10 আর 2 12 12 আর 9 21 22 23 24 24 আর 8 32 33 34 35 36 37 38 41 41 হইল ওই 41টা 3 দিয়া ডিভিজিবল যদি এটা 3 দিয়ে ডিভিজিবল হয়ে যায় তখন এই বড় নাম্বারটা 3 দিয়া ডিভিজিবল। মনে করেন আমি কইলাম যে 342 এই নাম্বারটা 3 দিয়ে বিভাজ্য নি দেখুন 342 এ যখন আমরা প্লাস করব 3 প্লাস 4 প্লাস 2 করব তখন আইব 3 4 7 7 2 9 9 9টা 3 দিয়া বিভাজ্য 9টা 3 দিয়ে বিভাজ্য দ্যাট মিন্স এই নাম্বারটা পুরো নাম্বারটা 3 দিয়া বিভাজ্য মানে ডিভিজিবল। বুঝতে পারছেন আপনারা আশা করি যে আমরা 2 আর 3 এর বিভাজ্য রুলটা কিরকম আমরা অ্যাপ্লাই করব যে কোনো কোয়েশ্চন দিলে আমরা কিটা করতে লাগবে ঠিক আছে। নেক্সট হইল গিয়া আমরা 2 তে এখন 4 দেখব 4 হইল গিয়া যে নাম্বার দেওয়া থাকুক আমরা রে মনে করুন এটা 4 দেওয়া থাকলে আমরা রাইট সাইড থেকে লাস্ট 2টা মানে একক আর দশক মানে লাস্ট 2টা ডিজিট আমরা দেখব লাস্ট 2টা ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তখন এই পুরো নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। দেখুন এখানে 62 4 রেখে 4 2 22 হইতো না এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল না কিন্তু এখানে দেখুন 444 আছে এখানে 48 আছে 48 এর সময় আমরা এখানে লাস্ট 2 ডিজিটটা আমরা কিটা জানি 48টা 4 দিয়ে বিভাজ্য কারণ 4 12 48 তো এই বড় নাম্বারটাও কিটা হইব 4 দিয়ে বিভাজ্য। আশা করি বুঝতে পারছেন 4 এর রুলটা লাস্ট 2 ডিজিট আমরা চেক করলে আমরা বিভাজ্যটা হইছে ঠিক আছে। দেখুন 4 পর্যন্ত আমরা বুঝলাম এখন হলো গিয়া 5 এর বিভাজ্যতা 5 হইল গিয়া একবারে ইজি যে কোনো নাম্বারের লাস্টে যদি 0 আর 5 থাকে এককের স্থানে যদি 0 আর 5 থাকে এটা হইল গিয়া 5 দিয়া ডিভিজিবল আর যদি অনলি 0 থাকে তখন এটা 10 দিয়া ডিভিজিবল
আশা করি মনে থাকবো। আর 6টা ইজি, 6 হইল গিয়া যে নাম্বারটা 2 আর 3 দুইটা দিয়ে ডিভিজিবল হইতলাম। মনে করেন আমি লিখলাম এখন 143 তারপরে 14328, ঠিক আছে। এই নাম্বারটা আমি দেখেও বুঝতে পারবো এটা 2 দিয়ে ডিভিজিবল, কারণ এককের স্থানে যুগ্ম সংখ্যা আছে 8। আমরা এখন যোগ করে দেখবো, 4 রেখে 5, 5 3 8, 9 10, 10 আর 8 18, 18 হইল গিয়া 3 দিয়া ডিভিজিবল। যখন নাম্বারটা 2 এবং 3 দুটা দিয়ে ডিভিজিবল হইব তখন এই নাম্বারটা আমরা কইতে পারবো এটা 6 দিয়া ডিভিজিবল, ঠিক আছে। 6 এর রুলটা বুঝতে নতুন কোনো রুল না। 6 এর হইল গিয়া যে নাম্বারটা 2 এবং 3 দিয়া বিভাজ্য হইতে লাগবে, যদি বিভাজ্য হয় তাহলে আমরা এটা 6 দিয়া বিভাজ্য হইতে পারি, ঠিক আছে। 8 এর 7টা আমি কই না, 7 আর 11 আমি আরেকটা ভিডিও করব, এটা একটু টাফ আছে, তো আপনারা বুঝতে সময় লাগবে, সো একটু আমি নেক্সট কইব। আর 8 এর হইল গিয়া লাস্ট 4 এর যেমন লাস্ট 2টা ডিজিট, 8 এর এরকম লাস্ট 3টা ডিজিট দেখতে লাগে। 4 এর সময় 2টা ডিজিট, 8 এর সময় লাস্ট 3টা ডিজিট দেখতে লাগে। 9 আর 3 সেম রুল, আর প্লাস করমু, ডিজিট 10 প্লাস করমু, সংখ্যাগুলো প্লাস করে দেখমু 9 দিয়ে ডিভিজিবল যায়নি, গেলে এটা 9 আর ডিভিজিবল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর 10 তো হইল গিয়ে লাস্ট 0 থাকে, তখন এটা 10 দিয়ে ডিভিজিবল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এতটুকু পর্যন্ত যে আমরা আজকে একবারে ছোট মানে নাম্বার সিস্টেমের বেসিক জিনিসগুলো ডিসকাস করি, যেটা আপনারা নেক্সট ভিডিওগুলো বুঝার লাগিয়া বা ভালো স্কোর করার লাগিয়া খুব বেশি কাজে দিব। তো ভিডিওটা আপনারা লাস্ট অবধি যাতে দেখো, সবাই থ্যাংক ইউ। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও স্টুডেন্টরা এই ভিডিও দেখে বেনিফিট হয়। সো সবাই থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।